বিশ্বের সবথেকে বড় রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির সভাপতি পদে বসতে চলেছেন কে? 2024 সালের লোকসভা নির্বাচনের পর থেকেই দলের অন্দরে বাইরে জল্পনায় অন্ত ছিল না। অবশেষে জেপি নাড্ডার উত্তরসূরি বেছে নিয়ে চমক দিল বিজেপি। বিহারের মন্ত্রী নীতিন নবীনকে পরবর্তী কার্যকরী সভাপতি হিসেবে ঘোষণা করেছে তারা। আর তারপরই জাতীয় রাজনীতিতে প্রচ্ছন্নে থাকা নীতিন নবীন চলে এসেছেন আলোচনার কেন্দ্রে। লাইমলাইটে থাকা নেতাদের পরিবর্তে কেন নীতিন নবীনের ঘাড়েই বর্তালো এই গুরু দায়িত্ব, তা নিয়ে শুরু হয়েছে কাটাছেঁড়া। এত আলোচনার মধ্যেও নির্বিকার নীতিন, তার প্রতি আস্থা রাখায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপি শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। ওদিকে দলের কার্যকরী সভাপতি হিসেবে নীতিন নবীনের নাম ঘোষণা হতেই পাটনা বিজেপি দপ্তরের সামনে শুরু হয়ে গিয়েছে উৎসব। 1980 সালের 23 মে তৎকালীন বিহারের রাঁচি শহরে জন্মগ্রহণ করেন নীতিন নবীন। বিজেপির সর্বকনিষ্ঠ কার্যকরী সভাপতি হয়েছেন তিনি। তার পিতা স্বর্গীয় নবীন কিশোর প্রসাদ সিনহা বিহারের পাটনা পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে 4 বারের বিধায়ক ছিলেন। 2006 সালে তার প্রয়াণে উপনির্বাচনে জিতে প্রথমবার বিধায়ক হন নীতিন নবীন। তারপর কোনোদিন কোনো নির্বাচনে তাকে পরাজিত করা যায়নি। 2010 সালে আসন পুনর্বিন্যাসের পর তিনি বাঁকিপুর কেন্দ্র থেকে লাগাতার 4 বারের বিধায়ক নির্বাচিত হয়েছেন। বিহার মন্ত্রিসভাতেও একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর সামলেছেন তিনি। তার মধ্যে রয়েছে সড়ক ও পূর্ত, আইন, পুর ও নগর উন্নয়নের মতো দপ্তর। জনপ্রতিনিধি হিসেবে নিজের জনপ্রিয়তা প্রমাণের পাশাপাশি সাংগঠনিক ক্ষেত্রেও তিনি অত্যন্ত দ্রুত নিজের দক্ষতার পরিচয় দেন। 2010 থেকে 2013 সাল পর্যন্ত তিনি বিজেপির যুব সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। 2016 থেকে 2019 সাল পর্যন্ত তিনি বিহার বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতির পদ অলঙ্কৃত করেন। 2019 সালে বিজেপি তাকে সিকিমের সাংগঠনিক পর্যবেক্ষকের দায়িত্ব দেয়। 2021 থেকে 2024 সাল পর্যন্ত তিনি ছত্তিশগড় বিজেপির সহ পর্যবেক্ষকের দায়িত্ব সামলান। অবশেষে 2025 সালের ডিসেম্বর মাসে তিনি ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় কার্যকরী সভাপতি পদে নিযুক্ত হন। বর্তমানে বিহারে নীতিশ কুমারের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য নীতিন নবীন। সদ্য সমাপ্ত বিহার বিধানসভা নির্বাচনে আরজেডির প্রার্থী রেখা কুমারীকে 51,000-এরও বেশি ভোটে পরাস্ত করেন তিনি। নীতিশ কুমারের বর্তমান মন্ত্রিসভায় নীতিন ক্যাবিনেট মন্ত্রীর পদে রয়েছে। বিজেপির কার্যকরী সভাপতি হিসেবে নিযুক্ত হওয়ার পর নীতিনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। भारत की आत्मा बसती है गांवों में और इन गांवों की शान है हमारा जनजातीय समाज। प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री श्री मोहन यादव जी के नेतृत्व में मध्य प्रदेश सरकार ने लिया है संकल्प सबका साथ, सबका विकास और सबका विश्वास। धरती आबा जनजातीय ग्राम उत्कर्ष अभियान ने जनजातीय अंचलों में विकास की गंगा बहाई है। प्रधानमंत्री जनमन योजना अंतर्गत ग्रामीण आवास, सड़कें, शिक्षा और बिजली सब कुछ तेजी से पहुँच रहा है गाँव-गाँव। 21 जिलों में 66 मोबाइल मेडिकल यूनिट से स्वास्थ्य सेवाएं अब पहुंच रही हैं दूरस्थ अंचलों तक। जनजातीय मेहनतकश भाइयों बहनों को मिला है उनके श्रम का उचित सम्मान। 30 लाख तेंदुपत्ता संग्राहकों को 115 करोड़ रुपए की बोनस राशि और मानदेय 3,000 से बढ़ाकर 4,000 रुपए प्रति बोरा। ये है गरीब कल्याण और सम्मानजनक जीवन की नई दिशा। नए भारत का सपना तभी पूरा होगा जब युवा सशक्त होंगे। इसलिए यूपीएससी, पीएससी, गेट, नीट, जेईई और क्लैट जैसी प्रतियोगी परीक्षाओं के लिए दी जा रही है निशुल्क कोचिंग। आकांक्षा योजना और विदेश अध्ययन छात्रवृत्ति ने हजारों सपनों को दिया है नई उड़ान। प्रदेश में स्थापित 126 बंधन केंद्रों से 30,000 से अधिक जनजातीय युवाओं को मिला है रोजगार। देश का पहला ट्राइबल हॉस्टल हो या सेना और पुलिस सेवाओं में भर्ती के लिए विशेष प्रशिक्षण, सरकार हर मोर्चे पर जनजातीय युवाओं को बना रही है आत्मनिर्भर। माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के आदिवासी गौरव के संकल्प और मुख्यमंत्री मोहन यादव जी के अथक प्रयासों से आज मध्य प्रदेश का जनजातीय समाज शिक्षा, स्वास्थ्य, रोजगार और सांस्कृतिक संरक्षण हर क्षेत्र में आगे बढ़ रहा है। मध्य प्रदेश सरकार का विश्वास है
जब जनजातीय समाज आगे बढ़ेगा तभी प्रदेश और देश आत्मनिर्भर भारत के सपने को साकार करेगा। सबके साथ सबका विकास, यही है आत्मनिर्भर मध्य प्रदेश का संकल्प।